সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টার মধ্যে নিজ নিজ অফিসে আসা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কেমন চলছে খুলনার অফিসগুলো তা জানতে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, সচিবালয় একটু আগে মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে যুক্ত হয়েছিলাম, সেখানে আমাদের সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। খুলনার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এবং ৯টা থেকে ৯টা যে ৪০ মিনিট রয়েছে সেই ৪০ মিনিটে তারা কিন্তু তাদের নিজ নিজ যে অফিস রয়েছেন সেখানে অবস্থান করবেন। একই সাথে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অফিস প্রধানের যে নির্দেশনা ব্যতীত তারা বাইরে অবস্থান করতে পারবে না, সে বিষয়টি রয়েছে। আমি যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আছি, এখানে দেখেছি জেলা প্রশাসক সহ যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু সকাল ৯টার অনেক আগেই এখানে আসছে। এর আগে আমি ঘুরে এসেছিলাম খুলনা সিটি কর্পোরেশন থেকে, সেখানেও দেখেছি একই অবস্থা। একটু জেলার শীর্ষ কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসকের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। আসলে যে পরিপত্রটি জারি হয়েছে আসলে উপজেলা পর্যায়ে কতটা বাস্তবায়ন, কতটা করতে পারবেন বলে আপনার কাছে? জি, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন যে সকাল ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের যেই পরিপত্রটি আমরা পেয়েছি, সাথে সাথে আমরা আমাদের জেলা প্রশাসকের কার্যালয় সকল শাখা, ম্যাজিস্ট্রেটগণ এবং অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি থেকে শুরু করে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী ওই দিন থেকেই সেটি বাস্তবায়নের পথে আজ প্রক্রিয়াতে আছি এবং আমরা সঠিকভাবেই এখানে অফিসে উপস্থিত থাকি। পাশাপাশি আমাদের মাঠ পর্যায়ে অর্থাৎ ইউনো অফিসে, সিল্যান্ড অফিসে সেখানে সাথে সাথে ওটা ডিসিমিনেট করা হয়েছে এবং এটি আমরা নিয়মিত মনিটর করছি। তো আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এই বিষয়টি জাতির সামনে তুলে ধরছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আবিদ, আপনি শুনছিলেন যে জেলা প্রশাসক বলছিলেন আসলে তারা মাঠ পর্যায়েও কিন্তু এটি বাস্তবায়নের জন্য তৎপর রয়েছেন, অর্থাৎ সকাল ৯টার মধ্যে যেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের নির্দিষ্ট জায়গায় থাকে সে বিষয়টি তারা নিশ্চিত করেছেন। আমার কাছে আপাতত এই ছিল খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকার থেকে যে পরিপত্র জারি করা হয়েছে ৯টার মধ্যে অফিসে আসা এবং ৯টা ৪০ মিনিটের পর্যন্ত তাদের নিজ নিজ অফিসে অবস্থান করা, সে বিষয়ে সর্বশেষ খবর।